আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, শাহবাগ না শাপলা, শাপলা শাপলা, নাস্তিকদের ঠিকানা এই বাংলায় হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, শাহবাগ না শাপলা। শাপলা শাপলা। আপনারা জানেন আজকে হৃদয় রক্তক্ষরণ হয় আমাদের প্রিয় নবী, আমাদের এই পৃথিবীর মহামানব, শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে কিছু নাস্তিক কুলাঙ্গারেরা এরা বিরূপ মন্তব্য করে। আমি বলতে চাই এই সকল নাস্তিকদের, এই সকল কুলাঙ্গারদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে রাস্তার কুকুরকে দিয়ে যতক্ষণ পর্যন্ত খাওয়ানো না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ চলবে চলবে। ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ভারতের দালালেরা। আজকে আমাদের এই বাংলাদেশে আমরা সংখ্যাগুরু বা সংখ্যালঘু আমরা যেটাই বলি, আমরা 90% মুসলমানের দেশে আমরা আর কতবার এভাবে দাঁড়াইতে হবে যে আমাদের নবীকে আর অপমান করা যাবে না? আমরা কি আবার আরেকজন বলবে আমরা কি আবার কালকে দাঁড়াবো? আমরা কি এটা বারবার 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 এটা সহ্য করবো? আমরা আর এটার পুনরাবৃত্তি চাই না। কোনো রাখাল রাহা, কোনো গরু রাহা কাউকে আমরা হচ্ছে যে সহ্য করবো না। যদি নবীজির শানে, আল্লাহ তাআলার শানে কেউ কোনো এক বিন্দু পরিমাণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ডিরেক্ট বা ইনডিরেক্ট ভাবে কেউ যদি আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, স্বাধীনদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, স্বাধীনদের ঠিকানা স্বাধীনদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, স্বাধীনদের ঠিকানা শাহবাগ না শাপলা। শাপলা শাপলা। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে আজকে আবারও আমাদের ইসলাম নিয়ে, আমাদের ধর্ম নিয়ে এখানে দাঁড়ানো আমাদের জন্য খুবই লজ্জাকর একটি বিষয়। আমরা 5ই আগস্টের আগে যেভাবে ট্যাগিং, যেভাবে ইসলামকে কোণঠাসা করে রাখা হয়েছে, ঠিক একইভাবে আজকে এখনো বিভিন্নভাবে প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন লোক আমাদেরকে কোণঠাসা করে রাখছে। রাখাল রাহার মতো ব্যক্তি এখনো কিভাবে প্রশাসনিক পর্যায়ে টিকে থাকে সেটি আমরা জবাব চাই। জবাব চাই দিতে হবে, নবীর সাথে ব্যঙ্গ কেন? নবীর সাথে ব্যঙ্গ কেন? জবাব চাই দিতে হবে, নিজের পাশে হবে না, স্বাধীনদের ঠিকানা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, এটা বারবার পুনরাবৃত্তি হবে। আজকে অমুক, কালকে অমুক সাহস পাবে। আমরা চাই অবিলম্বে ব্লাসফেমি আইন নির্ধারণ করুন, এবং যেই আইন শুধুমাত্র বাংলাদেশে না, বর্তমান পৃথিবীতে 72টা দেশে আছে, এই আইন অবশ্যই অবশ্যই বাংলাদেশে জারি করতে হবে। মিরের বাংলায় স্বাধীনদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই, তিতুমিরের বাংলায় শাহজালালের বাংলায় নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের ঠাঁই নাই, শাহজালালের বাংলায়। ধর্মগুরু হোক, ধর্মলঘু হোক, কোন ধর্মকে অবমাননা করা আমরা সমর্থন করি না। আমরা মনে করি আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলেই সম্মিলিতভাবে বসবাস করতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পিয়ার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। কিছু নাস্তিক, কিছু ইসলাম বিদ্বেষী, কিছু ইসলামোফোবিক, তারা নাস্তিকতার নামে প্রতিটা মুহূর্তে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইসলাম ধর্ম, আমাদের ইসলামিক বিষয়াদি নিয়ে কটূক্তি করে যাচ্ছে। এটা নতুন কিছু না। সেই ফ্যাসিস্ট আমলে যেমন ইসলাম নিয়ে কটূক্তি করা হতো, তাদের কোনো শাস্তি হতো না। আমরা তাদের বিরোধিতা করলে আমাদেরকে উল্টো সরকার আইনের আওতায় আনতো, আমাদের মুসলমানদের আমাদেরকে জেল জুলুম করা হতো। আজকে যখন দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা সংগ্রামে আমাদের 90% মুসলমান ছিল। তাই আজকে দেশে বিভিন্ন জায়গায় কত দাবি উঠে, কত দাওয়া ওঠে, কিন্তু আমার নবী, আমার ধর্ম নিয়ে কটূক্তি করার ক্ষেত্রে কোনো আইনের ব্যবস্থা, আইনের শাসন, এগুলো নিয়ে কোনো দাবি জানানো হয় না। আজকে এইখান থেকে আমি দাবি জানাতে চাই যে এই সরকারকে ইসলাম নিয়ে, আমাদের নবী নিয়ে, আমাদের আল্লাহ তাআলা নিয়ে কেউ যদি কোনো কটূক্তি, কোনো খারাপ কথা বলে, তাকে আইনের ব্যবস্থা আনতে হবে। এবার যদি আবার শাপলা ব্লক করতে হয়, আবার যদি ঢাকামুখী হতে হয়, আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। আইন প্রণয়ন করতে হবে, আর যাতে কেউ আমার নবী, আমার ধর্ম নিয়ে কটূক্তি করতে পারে না। আমার নবীর অপমান চলবে না রে মুসলমান, চলবে না রে মুসলমান, আমার নবীর অপমান, আমার নবীর অপমান চলবে না রে মুসলমান, চলবে না রে মুসলমান, আমার নবীর অপমান, বিশ্ব নবীর অপমান চলবে না রে মুসলমান, চলবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, শাহবাগ না শাপলা, শাপলা শাপলা।
আমরা আরো বলে দিতে চাই, আমাদের আজকে যে প্রতিবাদ সমাবেশ, সেই গত ফেসিস্ট আমলের যে খুনি বিভিন্ন রকম র্যাব, ডিজিএফআই এবং হচ্ছে বিভিন্ন রকম প্রশাসনের সকল গুম খুনের সাথে যারা জড়িত, এবং সে আলেপ যার কুকর্ম আমাদের সামনে এসেছে, যে সে আমাদের একজন বোনকে রমজান মাসে কদরের রাতে ধর্ষণ করেছে। আমরা কি পুরুষ হয়ে, আমরা কি ভাই হয়ে, আমরা কি সন্তান হয়ে এটা কখনো মেনে নিতে পারি? আমরা আর কতবার এই ধর্ষণ, এই খুন, এই গুম আর মানবো? এই সরকারের কাছে কি আমরা এটা চাই? আমরা এর কোন রকম পুনরাবৃত্তি চাই না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে এই গত ফ্যাসিস্ট আমলের যত প্রকার খুনি, ধর্ষক, গুম খুনের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের লোক আছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান এবং তোমাদের সকল ব্যক্তিবর্গের চাইতে প্রিয় না হব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সকল ইসলামিক দল, সকল রাজনৈতিক দল, সকল প্রশাসনিক উপদেষ্টা এবং ছাত্র জনতাকে দৃষ্টি আকর্ষণ করছি, কেন এখনো 5ই আগস্টের পর এখনো কিভাবে ইসলাম নিয়ে, আমাদের ইসলামের বিষয় নিয়ে আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, ইসলামের বিষয় নিয়ে প্রাকাল রাখার মতো লোকরা বিদ্বেষ ছড়াতে পারে। এক্ষেত্রে আমরা জবাব চাই প্রশাসনের কাছে, কিভাবে আমরা এখনো সুষ্ঠু বিচার পাই না আমাদের ভাই আলিফের। এই ক্ষেত্রে আমরা জবাব চাই প্রশাসনের কাছে, এখনো কেন রাখাল রাখার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই, এবং পাশাপাশি আমরা সকল মুসলিম জনতা, তৌহিদি জনতার কাছে আহ্বান জানাই, 90% মুসলমানের দেশে এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে। 90% মুসলমানের দেশে এখনো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে পোস্ট করা হচ্ছে, লেখালেখি করা হচ্ছে। রাখাল রাখার মতো লোকদের শাস্তি কায়েমের মধ্য দিয়ে আমরা প্রকাশ্যে বলে দিতে চাই, এক্ষেত্রে আমরা তৌহিদি জনতা চুপ করে আর থাকবো না। 5ই আগস্টের অভ্যুত্থান আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, আমরা সামনের সময় ইসলাম নিয়ে কোনো রকম কটূক্তি সহ্য করবো না ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আমাদের যত ভাই আজকে সকল ধরনের দল নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আহ্বান জানাই, সামনের সময়েও আমরা ইসলাম নিয়ে যে কোনো ধরনের কটূক্তি, অন্যায়, অবিচারের জন্য সামনে এসে দাঁড়াবো। লিল্লাহে তাকবীর।